জামাই হিসাবে প্রত্যেকটা ছেলের দায়িত্ব ওই ছেলের শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা। আমার স্ত্রী কি আমার আব্বু আম্মুর খেদমত করার জন্য বাধ্য? ইসলাম বলেন না, আমার স্ত্রী আমার আব্বু আম্মুর খেদমত করার জন্য বাধ্য না। ঠিক তেমনিভাবে আমি কি আমার স্ত্রীর আব্বু আম্মুর খেদমত করার জন্য বাধ্য? এখানেও ইসলাম বলে যে না। তাহলে আপনি অন্য অনেক বই পুস্তকে এই লেখা দেখবেন, পুত্রবধূদেরকে আদেশ করা হয় যে তোমরা তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা। কিন্তু আমরা যেমন জোর দিয়ে পুত্রবধূদেরকে করাই, কিন্তু কোথাও এই কথা লেখা নাই যে ছেলেরা শ্বশুর শাশুড়ির খেদমত করবা। কেন এটা একতরফা হইল? যেই লোকের 3টা মেয়ে আছে ধরেন, বা 4টা মেয়ে আছে, সে 4টা মেয়েকে বিবাহ দিয়ে দিল, তার যে বৃদ্ধ জীবন তাকে খেয়াল করার জন্য কে দেখবে? তাহলে কি শুধুমাত্র আমার বাবা মাই আমাকে কষ্ট করে লালন পালন করছে? আমার স্ত্রীর বাবা মা কি তাকে কষ্ট করে লালন পালন করে নাই? নাকি শুধুমাত্র আমার বাবা মাই বৃদ্ধ হয়, আমার বাবা মারই দরকার হয় শেষ বয়সে গিয়ে একটা পুত্রবধূর খেদমত? আমার স্ত্রীর বাবা মার কোনো দরকার নাই খেদমতের, তারা খুব সুখে আছে, তারা কখনো বিপদে পড়ে না, শুধুমাত্র ছেলের বাবা মারাই বিপদে পড়ে। এই কথাটা সম্পূর্ণ ভুল, এই কথাটা সম্পূর্ণ একপাক্ষিক হয়ে গেছে। সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। জামাই হিসাবে প্রত্যেকটা ছেলের দায়িত্ব ওই ছেলের শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা। অনেক বড় একটা সওয়াবের কাজ এটা। আমার দায়িত্ব আমার স্ত্রীর বাবা মার উপর আমার আজীবন খেয়াল রাখা, তাদের পিছনে খরচ করা, তাদের বৃদ্ধ হলে তাদের দেখাশোনা করা, এটা আমার উপর দায়িত্ব আমি মনে করি। কিন্তু শুধুমাত্র আমাদেরকে আমার বাবা মা কষ্ট করে পালছে, আমার বউকে কি আর বাবা মা কষ্ট করে পালে নাই? যেমনভাবে আমার বাবা মার বৃদ্ধ বয়সে গিয়ে একটা তাদের বৌমা দরকার খেদমতের জন্য, ঠিক তেমনিভাবে আমার স্ত্রীর বাবা মারও একটা ছেলে দরকার। এসব লোকদের মানে ছেলে সন্তান নাই, শুধু 3টা মেয়ে আছে বা 4টা মেয়ে আছে, তাদের কিন্তু অনেক বেশি দরকার হয় একটা ছেলে সন্তান। তাই প্রত্যেকটা মেয়ে জামাইয়ের উচিত তার শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখা, শ্বশুর শাশুড়ির খবর নেওয়া, প্লাস শ্বশুর শাশুড়ি কোনো বিপদে পড়লে তাদের যত্ন নেওয়া, তাদের টাকা দিয়ে হেল্প করা, চতুর্দিকে খেয়াল রাখা। যেমনিভাবে আমার স্ত্রী আমার বাবা মার খেয়াল রাখে, ঠিক তেমনিভাবে আমারও দায়িত্ব আমার স্ত্রীর বাবা মার উপর খেয়াল রাখা।